দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস, সমস্যা ও প্রতিকারের বিষয়ে ইসলামের নির্দেশনা কি জানতে চাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সহযোগিতাপূর্ণ লেনদেন এবং কারবার করার নির্দেশ করেছেন। একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করবেন, লাভ করবেন এবং তার মধ্য দিয়ে তিনি তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু তার মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব সবসময় থাকতে হবে। একইভাবে একজন ক্রেতা তিনিও সবসময় চিন্তা করবেন যে তিনি লাভবান হওয়ার পাশাপাশি অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের দেশে দ্রব্যমূল্য বিশেষ করে যেই দ্রব্য বা যে পণ্য আমাদের দেশেই উৎপাদিত হয়, বিশেষ করে আপনার মানুষের ভোগ্য যে পণ্য আছে, এগুলোর ঊর্ধ্বগতির একটি বড় কারণ হলো চাঁদাবাজি। পরিবহন থেকে নিয়ে সর্বত্র চাঁদাবাজির যে মহোৎসব চলে থাকে, এগুলোর কারণে ভোক্তা পর্যন্ত আসতে, আসতে মূল যে মূল্য থাকে সেখান থেকে অনেক গুণ বেড়ে দাঁড়ায় ভয়ংকর একটি পর্যায়ে। তো এইজন্য দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করা সর্বাগ্রে জরুরি বলে আমি মনে করি। আমার দেশে যদি সর্বত্র চাঁদাবাজি বন্ধ করা যায় এবং অনৈতিক লেনদেন এবং বলপূর্বক চাঁদা আদায় এগুলো থেমে যায়, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দেখা যাবে যে দ্রব্যমূল্য অনেকখানি মানুষের নিয়ন্ত্রণে চলে আসছে। সেই সাথে সম্প্রতি সময়ে যে অস্থিরতা চলছে তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে, এ বিষয়ে বিশেষজ্ঞরা কথা বলবেন। আমি এ বিষয়ে কোনো বিশেষজ্ঞ নই বা খুব বেশি জানি তা নই। তবে খুব সহজ একটি ধারণা আমাদের সবারই কমবেশ আছে হয়তোবা। সেটি হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানে তেলের দাম, বিশেষ করে ভারতের কথা আমি জানি যে ডিজেলের দাম আমাদের দেশের চাইতে অনেক বেশি। এরপরও ভারতের কলকাতা থেকে ৫০০-৫৫০ কিলোমিটার দূরের রাস্তায় পাড়ি দিতে যে পরিমাণ গাড়ির ভাড়া গুনতে হয় যাত্রীদেরকে, আমাদের দেশে তার অর্ধেক পরিমাণ জায়গা যেতে তার চেয়ে অনেক বেশি ভাড়া গুনতে হয়। এই যে একটি ব্যাপার, এই অস্থিরতাটা থামা উচিত এবং যারা বাস মালিক আছেন এবং লঞ্চ মালিক আছেন বা এই জাতীয় গণপরিবহনগুলোর মালিক আছেন, তারা তুলনামূলকভাবে সমাজের বিত্তশালী মানুষ। একবার যদি তেলের দাম বৃদ্ধির ফলে তারা তাদের ভাড়ার যে আ আপনার আ বৃদ্ধি করা, সেটা যদি তারা না করেন, তাহলে তারা যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, লুজার হয়ে যাবেন, তাদের ব্যবসায় ধস নেমে যাবে, ব্যাপারটা সেরকম নয়। আমরা শুনেছি সম্প্রতি এ বিষয়ক বিভিন্ন আলোচনায় যে তারা করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক বেশি কষ্টে আছেন। সেজন্য তারা এখন আ আ কোনোভাবেই আর তেলের দাম বৃদ্ধি হওয়ার পর আর লস নিতে চাচ্ছেন না। লসের উপর লস তাদের ক্ষতির কারণ হবে। আমার বুঝে আসে না যে করোনার সময় গোটা পৃথিবীতে মানুষ কমবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যারা বাসের যাত্রী লেভেলের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। অতএব এই মানুষগুলোর দিকে তাকিয়ে বরং আমাদের এখন ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত ছিল। কিন্তু দুনিয়ায় যখন মুখ্য হয়, আল্লাহর প্রতি বিশ্বাস যখন না থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস যখন না থাকে, তখন মানুষ অনৈতিকতার পথে পা বাড়ায়। সেই সাথে আমরা জানি যে, যে সমস্ত বাসগুলো বা গণপরিবহনগুলো আপনার আ সিএনজি চালিত, সেগুলোতেও দাম বৃদ্ধি করা হলো, মূল্য বৃদ্ধি করা হয়েছে, ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। সেই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে মানুষ যেন কিনতে পারে, মানুষের ক্রয় ক্ষমতা যেন থাকে এবং সেজন্য সম্ভাব্য সকল উপায় গ্রহণ করা, ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু সরকারের দায়িত্ব। এ বিষয়ে সংশ্লিষ্টরা দায়িত্বশীল আচরণ না করলে এবং চাঁদাবাজির যে মহোৎসব সর্বত্র চলে, সেটি যদি না থামে এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিত্তশালী রেখেছেন সমাজের অপেক্ষাকৃত দরিদ্র মানুষগুলোর চাইতে, তারা যদি ছাড় দেওয়ার মতো মানসিকতা না রাখেন এবং গরিব মানুষগুলোর কথা মাথায় না রাখেন, তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না এবং সমাজে এ জাতীয় অস্থিতিশীলতা কমবে না। আমরা সবাইকে আহ্বান করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এবং নিজের যে আ মানবিক দায়িত্ববোধ আছে, সেই জায়গা থেকে অভাবী মানুষগুলোর দিকে একটু আমরা খেয়াল রাখি। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা করোনার কারণে প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, তেলের দাম বৃদ্ধির কারণে, গাড়ি ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে মানুষের কষ্ট আরও চরমে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সাধ্য দিয়েছে, আমরা এই সময়টাতে অসহায়, অভাবী মানুষদের পাশে আরও বেশি দাঁড়ানো দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং আমলের চেতনা দ্বারায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন এবং দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে আসে, সেজন্য সংশ্লিষ্টরা সবাই দায়িত্ব পালন করার পাশাপাশি আমরাও সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব, দোয়া করব, প্রার্থনা করব। সে কাজগুলো আমাদের অব্যাহত থাকা উচিত সর্বাবস্থায়।